হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি বাটার চিকেনের রেসিপিটা ঝটপট শেয়ার করব। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেরি না করে আজকে রেসিপিটা স্টার্ট করে দিই। দেখে নাও, এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি এরকম পিস করে কেটে। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো। এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হয়। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে বেশ ভালো করে আমি মেখে ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এরপর আমি ফ্রাই প্যানে বাটার চিকেনের মশলাটা তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা একটু গরম হয়ে যাক। এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখে নাও, এখানে আমি 2টো পেঁয়াজকে এরকম আধা আধা কুচি করে নিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজকে নিয়েছি, একটা টমেটো, একটা বড় টমেটো বা ছোট টমেটো হলে 2টো নিতে পারো, এভাবে হাফ করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি একটা টুকরো মতো আদা কুচি, আর একটা গোটা রসুন নিয়ে নিয়েছি ছোট সাইজের। তো চলো এবার আমি মশলাটা তৈরি করে নিই। তো ফ্রাই প্যানটা আমার প্রায় গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 2 চামচ মতো বাটার দিয়ে দেব। যেহেতু বাটার চিকেন, বাটার ছাড়া তো কমপ্লিটই হবে না, তো ওই জন্য এখানে আমি 2 চামচ মতো বাটার ইউজ করব। আর বাটারটাকে হালকা আঁচে মেল্ট করে নেব। তো দেখে নাও বন্ধুরা, বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো 10 থেকে 12টা মতো কাজু, আর কাজুটাকে হালকা লাল করে আমি ভেজে নেব। তো দেখে নাও বন্ধুরা, কাজুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাজুটাকে তুলে নেব। কাজুটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই বাটারের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুনটা, আদা কুচি, লঙ্কা যা যা ছিল, শুধু টমেটোটা বাদ দিয়ে আমি বাকি সবগুলোই দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ মতো চারমগজ দিয়ে দেবো। আর চারমগজটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে আমি এটাকে ভেজে নেব। আবারও বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই কেটে রাখা টমেটোগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে ফ্রাই করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও, টমেটো পেঁয়াজগুলো বেশ নরম নরম হয়ে গেছে আর বেশ ফ্রাইও হয়ে গেছে। বেশ ভালোভাবে এটা নরম হয়ে গেছে। এরপর এটাকে আমি মশলাগুলোকে ছেঁকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেবো। যেখানে আমি কাজুটা নিয়ে নিয়েছিলাম ওর মধ্যেই আমি সব মশলাটাকে নিয়ে নেব। মশলাটাকে নিয়ে এরপর আমি মশলাটাকে ঠান্ডা করে অল্প পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একদম মিহি করে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার পেস্টটা বানানো হয়ে গেছে।
একদম স্মুথ করে আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে ফ্রাই করব। তো চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে, দেখে নাও। এবার আমি চিকেনটাকে এক এক করে ফ্রাই করব। তো ওই ফ্রাইং প্যানেই আমি আবারও বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে আমি হালকা আঁচে বাটারটাকে বেশ ভালোভাবে মেল্ট করে নেব। বাটারটা হালকা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, যাতে বাটারটা পুড়ে না যায়। ওই জন্য অল্প পরিমাণ মতো আমি রিফাইন্ড অয়েল এখানে ইউজ করছি। এবার আবারও বেশ ভালো করে আমি রিফাইন্ড অয়েল আর বাটারটাকে ভালো করে গরম করে নেব। তো দেখে নাও বন্ধুরা, বাটারটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে চিকেনটাকে এর মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। চিকেনগুলোকে দিয়ে এরপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি অপোজিট সাইডটা চিকেনের উল্টে দেবো। একটা সাইড ফ্রাই হয়ে গেলে অপোজিট সাইডটা আমি উল্টে দেবো, যাতে অপোজিট সাইডেও বেশ ভালোভাবে চিকেনটা ফ্রাই হয়ে যায়। সব চিকেনগুলো উল্টে দেওয়ার পরে আবারও একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আবার দেখে নাও, ঢাকনা তুলে চিকেনগুলো আমার পুরো হালকা করে ফ্রাই হয়ে গেছে। হালকা হালকা করে যে ফ্রাইটা, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা হালকা ফ্রাই হলেই যথেষ্ট। তো আমার চিকেনগুলো দেখে নাও ফ্রাই হয়ে গেছে। এরপর চিকেনগুলোকে আমি একে একে তুলে নেব। এই একইভাবে আমি বাকি সব চিকেনগুলোকেও ফ্রাই করে করে তুলে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি রান্নাটা স্টার্ট করব। ওই বাটারের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। তো দেখে নাও, ওই বাটারটার মধ্যে এরপর আমি দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দেবো, আর শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি দুটো এলাচ, একটা দারচিনি আর 3 থেকে 4টে লং দিয়েছি। এরপর দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে। বেশ ভালো করে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমার বানিয়ে রাখা পেস্টটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে বেশ ভালো করে হালকা করে আঁচ কমিয়ে এটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ মতো একটুখানি জল মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেব। এরপর এটাকে হালকা আঁচে আস্তে আস্তে এটাকে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষে যাওয়ার পরেই এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলাটা বেশ ভালোভাবে ফুটে গেলে আর বেশ ভালোভাবে কষে গেলে এটাকে আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কষাবো, যাতে মশলাটা এই টাইমে খুব ফুটে ওঠে। তো
তো যাতে এদিক ওদিক না ছেটায়, তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা তোলার পরে দেখে নাও কীভাবে এটা হালকা করে একটা লাল লাল মতো তেল ছেড়েছে, আর এটা ফ্রাই যে হয়ে গেছে পুরোটাই বোঝা যাচ্ছে। দেখে নাও পুরো লাল লাল করে তেল ছেড়ে দিয়েছে এটা। এরপর এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফাটানো দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা আঁচে এটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দই দেওয়ার পরে কখনোই গ্যাসের জালটা বাড়াবে না, হালকাই রাখবে, মিডিয়াম টু লো। আর এটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে দইটা কোনোভাবে ছাড়া ছানা ছানা টাইপের না হয়ে যায়। কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। ছানা ছানা হয়ে গেলে পরে, দইটা ফেটে গেলে পরে, তাহলে পরে টেস্টটা ভালো আসে না। ওই জন্য কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো রাখতে হবে। তো এটাকে আমি বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি, আর আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে কষিয়ে নেব। দেখে নাও কিছুক্ষণ কষে গেলেই এর মধ্যে আমি 1 টিস্পুন মতো চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মিক্স করে কষিয়ে নেব। এরপর মশলাটা ভালোভাবে কষে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলোকে একে একে তুলে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে আমি মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে লো থেকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ধরে কুক করব। 4 থেকে 5 মিনিট পরে এটা দেখে নাও বেশ ভালোভাবে একটু কষে গেছে। এরপর কিছুক্ষণ পরপর এটাকে আমাকে ঢাকা দিয়ে কষাতে হবে, আর কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। তো একটুখানি নেড়ে দিয়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য কুক করব। আর এই সেমভাবে আবারও আমি ঢাকনাটা তুলে দেখে নাও কতটা মতো জল বেরিয়ে গেছে আর তেলটাও ছেড়েছে। এইভাবে হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে কুক করতে হবে। আবার কিছুক্ষণ পরে এইভাবে নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 বার এইভাবে 5-10 মিনিটের জন্য আমাকে কুক করতে হবে। তো এবার দেখে নাও আমাদের চিকেনটা পুরো একদম জল ছেড়ে দিয়ে পুরো গ্রেভি গ্রেভি হয়ে গেছে। পুরো চিকেনটাতে দেখে নাও পুরো গ্রেভি মতো হয়ে গেছে, বেশ সুন্দর একটা দেখতে লাগছে। তো এটা বেশ ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে আমি কাসুরি মেথি একটু হাতে ঘষে অল্প পরিমাণ মতো কাসুরি মেথি আমি এখানে দিয়ে দেবো। কাসুরি মেথিটা চিকেনের মধ্যে একটা আলাদা গন্ধ আর টেস্টটা অসাধারণ এনে দেয়, তো খেতে খুব অসাধারণ লাগে। তো ওই জন্য আমি এখানে কাসুরি মেথিটা দিলাম। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তো এটাকে আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো হালকা আছে, আর আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও আমাদের চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আমার ঘরে বানানো গরম মশলা 1 চিমটি মতো গরম মশলা দিয়ে নাড়িয়ে নিলেই আমাদের চিকেন বাটার মশলা পুরো রেডি। দেখে নাও কি ইয়াম্মি লাগছে দেখতে। এটা তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো। বাড়িতে এটা রান্না করার পরে তোমাদের টেস্টটা কেমন হলো আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমরা চিকেনটাকে বাটিতে সার্ভ করে নিই। তো দেখে নাও বন্ধুরা, চিকেনটা আমার সার্ভ করা হয়ে গেছে। দেখতে ভীষণ ইয়াম্মি লাগছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তো এরপর এর মধ্যে আমি একটু বেরেস্তা ভাজা দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে আমি চিকেনটাকে একটু ডেকোরেশন করে নেব যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর বেরেস্তা ভাজার একটা
ভালো গন্ধ বেরোয়, সেটাও বেশ ভালো লাগে বাটার চিকেনের সাথে। তোমরা এটা গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করো, বেশ অসাধারণ লাগে খেতে এটা। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এরকম রেসিপি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। তো বাই ফ্রেন্ডস।